আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। জিরো হয়েছে কাকা। গাব চেকের গরুর দুধ গেল। হ্যাঁ ওকে একদম 10 লিটার। 10 লিটার। আচ্ছা এটার আমি কয় লিটার বলছি? সব টান দাও টান দাও। 10 লিটার দেওয়া হচ্ছে। হ্যাঁ আচ্ছা গেল। আপনি কিন্তু এটাই বলেছেন 12 লিটার। 12 লিটার আমি না, আমি অবাক কথা কই নেই যে কত দুধ দিবে এই গরু আমি করতে পারবো না। হ্যাঁ। ঠিক আছে। জি জি। আচ্ছা 16 লিটার। 16 লিটার। আচ্ছা আবার দেবো। এই ঢেলে যান, এর ভিতর ঢেলে দেন। এর ভিতর ঢেল দেবো। হ্যাঁ দেন। এটা বালতি কয় লিটার? আটবে না, দুধ পড়ে যাচ্ছে। 17 লিটার সকালবেলা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ খুব ভালো আছি। আচ্ছা আপনি একটা কথা বললেন যে দালাল মুক্ত গাভী কিনতে চান। আমি দালাল মুক্ত গাভী বেচতে চাই। কিভাবে এগুলো বিক্রি করবেন? এটা যে গাভী কিনবে সে সরাসরি আসলে কোনো দালাল নাই। দর্শকরা তো লোক ধরে নিয়ে আসে না, লোক ধরে নিয়ে আসলে হবে না। আচ্ছা সরাসরি খামারে আসতে হবে। সরাসরি খামারে এসে দিয়ে দুধ দহন করে সে কেনা লাগবে। আচ্ছা সাপোজ আমি যত মুখ দিয়ে যত কথাই বলি, গাভী যদি দুধ দেয় তার দুধ হবে। জি জি জি। আমি মুখ দিয়ে যতই 18, 20, 30, 40 ওটার কোনো দাম নাই। আচ্ছা যে দুধ যতটুকু দিবে সেটাই সঠিক। আচ্ছা আচ্ছা। আর এই যে দালাল মুক্ত গাভীতে বিক্রি করতে চান, সাপোজ একটা গাভী আপনি 2.5 লক্ষ টাকা বিক্রি করবেন দর্শকের কাছে, আর ওই গাভী কিন্তু সাপোজ 30,000 টাকা বেশি বলতে হবে। অবশ্যই যান লোক লিয়ে আসবে বলে 20,000 কি আমার পাঠাচ্ছেন দেবো? না না, দর্শকের টাকা দেখে দর্শক যে দর্শক টাকা নিবে, যে দর্শক গরু কিনবে, ওই যার গরু সেই তীর দালালি দিবি, আমরা লয়। কিন্তু আজ পরিবর্তন হয়ে যায়। আচ্ছা 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 মাশাআল্লাহ। আমি চাই দালাল মুক্ত গরু বেচতে চাই, আর কিছু চাই না। কয়টা গাভী দেখাবেন আজকে? এটা গাভী দেখাবো আপনার হলো আছে 6টা, আমি দেখাবো 4টে দেখাবো কাকা। 4টা দহন করে দেখাই দিবেন তো লাইভ? দহন লাইভ ভিডিও। আচ্ছা আচ্ছা লাইভ 2টা। আর বলেন ফ্রি আছে কি? ফ্রি আছে আজকে? এটা আকর্ষণে পরেই দেখবে। আচ্ছা আকর্ষণে গরুর সঙ্গে দেখাই দিবেন। গরুর যেটা প্রয়োজন, গরুর মেন যেটা প্রয়োজন সেটাই ফ্রি দেবো, দর্শকদের ফ্রি দিয়ে দিবেন। আচ্ছা কাকা তাহলে পরিচয় জানিয়ে দিবেন আবারও একটু। পরিচয় আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। জি। খান ডেয়ারি ফার্মের মালিক। জি। থানা গ্রাম বেড়াহলিয়া, থানা ফরিদপুর, জেলা পাবনা। আপনার বেড়াহলিয়া পরিষদের পিছনে বাড়ি, মানে পরিষদই আমার জায়গায়। আচ্ছা মাশাআল্লাহ। ঠিক আছে, এনে শুরু হবি 17 বিঘের দাগ আইডিয়া। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আর বেশি কথা বললাম না, তাহলে চলেন গরুগুলো দেখাই। গরুগুলো দেখি। মাসুদ কাকা আজকের প্রতিবেদনে 1 নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন, বাচ্চা সহ গাভী, কালো রঙের। কি জাতের এই গাভীটা? এটা মশিল অস্ট্রেলিয়া। মশিল অস্ট্রেলিয়ান জাতের গাভী। মশিল অস্ট্রেলিয়া। আচ্ছা এইগুলো তো সচরাচর আগে পাওয়া যায়, তো এখন তো পাওয়া যায় না। এখন একটু পুরনো হয়ে গেছে, সেজন্যই তো এটা দাঁত ছেড়ে গেছে। আপনার 3য় রাউন্ডের গরু। 3 নাম্বার বাচ্চা। 3 নাম্বার বাচ্চা। দাঁতে শেষ? দাঁতে শেষ, 8 দাঁত। খিল তো আছে? হ্যাঁ খিল আছে। আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতে পাচ্ছেন অরিজিনালি মশিল অস্ট্রেলিয়ান জাতের গাভী। মশিল অস্ট্রেলিয়া। আচ্ছা আর বাচ্চাটা ফলাইছে ফিজিয়ান। এই সঙ্গে এটা ফিজিয়ান বাচ্চা। ফিজিয়ান বাচ্চা। বকনারা সার বাচ্চা হইছে? আইরি বাচ্চা। সার বাচ্চা। বাচ্চার বয়স কতদিন হইছে? বাচ্চার বয়স আপনার রাতি বাচ্চা দিছে। রাতে? দর্শকরা দেখতে পাচ্ছেন রাতে বাচ্চা দিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হুষ্টপুষ্ট বাচ্চা হইছে। হুষ্টপুষ্ট। আচ্ছা উলান পালান তো ভালোই না পাইছে দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ এসব গরু তো দুধ তো ফাঁকি দেয় না, এই দুধেরই গরু এগুলো। আচ্ছা দুধেরই গাভী। আচ্ছা এমনি উলান পালানে হাত দিন কিছু বলবে না, এগুলো দেখান একবারে স্বাধীন। এই যে আপনি দারবানে একবারে স্বাধীন। ঠিক আছে দর্শকরা দেখতে পাচ্ছেন সরাসরি ধারবান এখন টানে দেখাই দিচ্ছে, একবার কলটি বল। ঠিক আছে। আচ্ছা আচ্ছা একদম ক্লিয়ার। দেখছেন মা বোনেরা সবকিছু যে কোনো লোক দুয়াতে পারবে, দহন করতে পারবে। উলানের জায়গা তো প্রচুর জায়গা। মানে কি জায়গা মানে কি? দর্শকরা দেখতে পাচ্ছেন উলানে প্রচুর জায়গা আছে। জায়গা মানে কি? দুধও দিবি। দুধ দুধের গরু দুধ দিবেই। দুধের থেকে কেমন আশা করা যাচ্ছে কাকা? এটার গারিস্থ বলছে 18 লিটার, বুঝছেন? যদি গারিস্থর কথা থাকে 18 লিটারই গ্যারান্টি, আমি বেশি বলবো না। আচ্ছা আচ্ছা দর্শকরা যদি মানে যতটুকু আপনি যেখান থেকে সংগ্রহ করছেন 18 লিটার বলছেন। 18 লিটার আপনি 18টাই বলতেছেন? 18টা বলতে, কারণ আমি তো দুধ দেওয়াতে পারবো না। কালকে বাচ্চা দিচ্ছে, আমি কেমন করে দুধ দেওয়াবো? যে কয়টা আইছে 8-10টা মনে করে আইছে, সেই কয়টা দেওয়াতে পারবো। আচ্ছা আচ্ছা যেই নিক আইডিয়া করে আপনাকে দিতে পারবে। কোন দর্শক ভাই গাভীটা নিলে দাম কেমন রাখছেন? একবারে সস্তা দেব আমি, বলে দেন। বাজার খুব খারাপ, বুঝছেন? জি। 1,65,000 টাকা দাম। 1,65,000? 1,65,000 কাকা, তুমি এই বডির গরু। জি। তুমি তো বহু জায়গায় প্রতিবেদন হচ্ছে। অবশ্যই অবশ্যই। এত সুন্দর তলায়, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর গাভী, মশিল অস্ট্রেলিয়া। ঠিক আছে। আচ্ছা এই গাভী কি ধরলে পাওয়া যাবে এই দামে? আর এই উলানে গাভী কিন্তু পাওয়া যাবে না, তাই 1,65,000 65 বাচ্চা
সহ গাভী, বাচ্চা সহ। 18 লিটার দুধ। 18 লিটার দুধ। মাশাআল্লাহ। সেক্ষেত্রে কি দাম দরের সুযোগ সুবিধা আছে? হ্যাঁ, করা যাবে, এমন কিছু না। যেহেতু সোনালী আসেনি, দাম করা যাবে না। জি জি জি। আচ্ছা, গরুটাতে দাম দর করে নিতে পারবে। নিতে পারবে। তাহলে এটা সাইড করে দেন, পরবর্তী গরুটা দেখাই। পরবর্তী। কাকা 2 নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছিলেন, বাচ্চা সহ গাভী দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা হলো ফিজিয়ান, হলস্টিয়ান ফিজিয়ান। এটা অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান। ফিজিয়ান। আচ্ছা, এই গরুটার দাঁত বয়সটা কেমন? এটা দাঁত আছে 4 দাঁত, জি বিএন 2 দিয়া। জি। ঠিক আছে। আচ্ছা, কোলে আইরে বাচ্চা, সার বাচ্চা। এটা? ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কতদিন এ হয়েছে? বাচ্চাও রাতে দিছে, দুটোই একসাথে বাচ্চা দিছে, 1 ঘন্টা কম বেশি। আচ্ছা, লাভিটা কিন্তু কাঁচা লাভি সবই আছে। দেখতে পাচ্ছিলেন। সার বাচ্চা, মাটা ষাঁড় বাচ্চা। হয়েছে কালো। না, মাও ফিজিয়াম, ছাও বাচ্চারাও ফিজিয়াম। মাওটা ছাড়টা একটু বেশি পাইছে। আচ্ছা, সার বাচ্চাই সুস্থ সবল আছে না? সুস্থ সবল। আচ্ছা, এটা উলান পালান দর্শক। উলান পালান তো দেখেন, আপনি উলান পালান কাকে বলবেন? এটা কত নাম্বার বাচ্চা? এটা 2য় নাম্বার বাচ্চা। দাঁতে কয়টা গরুটার? দাঁতে হলো আপনার 4টা। 4 দাঁতে। এগুলো বছর বিয়ে না গাভী হয়েছে? এক বছর বিনি গাবি। 2 দাঁতে একটা দিয়েছে, 4 দাঁতে আরো একটা বাচ্চা আরেকটা দিচ্ছে। আচ্ছা, এমনি উলান পালান হাত দিন কিছু কি বলবে? না, কিছু বলবে না, একবারে স্বাধীন, মা বোন সব দোয়াতে পারবে। আমরা অজাত গরু কিনি না। জি জি জি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। অজাত গরু কিনি না। হ্যাঁ। জাত গরু ছাড়া চলে না। ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, জাত গরু ছাড়া কেউ কেনে না। আচ্ছা, এদে দর্শকরা দেখতে। কল টিবল, এত টিবল। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। মানে টান দিলে দুধ টান বের হবে। দিলে একবার টিবল। আচ্ছা, এই যে টিবল, এই যে দেখাই। জি, দর্শক। 4 ক্লিয়ার হইল, 4 ক্লিয়ার হইল। এই যে 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 3 4 টিবল। ঠিক আছে। 4টা বাটি খুব সুন্দর হ্যাঁ। কি দুধ বের হচ্ছে। আচ্ছা, এই গাভীর থেকে দুধ কেমন গ্যারান্টি থাকবে দর্শক? এটা গাড়িস তো বলছে 10-12, জি 10-12 লিটার দুধ। 10 থেকে 12 লিটার। 12 লিটার দুধ। আপনি কত লিটার গ্যারান্টি দিচ্ছেন? আমি ওই রবি দেবো, কারণ আমি অতিরিক্ত কোনো গ্যারান্টি দেইনি। আচ্ছা, 10 থেকে 12 লিটার দুধের গ্যারান্টি থাকবে। গ্যারান্টি থাকবে। সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ। একই রেট ভাবে না? একই rate হবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর সবগুলো তো গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করা? সব এলাকার, আমার এলাকার গাবি সব। আচ্ছা আচ্ছা, দুধ চামচগুলো টান দিয়ে দেখায়। একবারে পাতলা। আচ্ছা, এই যে মাথা গ্রাফ দেখে তো মনে হচ্ছে জার্সি একটু মিক্স আছে, কানগুলো দেখতে পাচ্ছি এটা আমরা। থাকতে পারে, ফিজিএম জার্সি যত থাকতে পারে। মাশাআল্লাহ, এইসব গায়ে দুধ কিন্তু ভালোই হয়। এগুলো দুধ বেরোলে দুধই কোনো মান নাই। আচ্ছা, এগুলো কোন দর্শক ভাই দিলে দাম কেমন রাখছেন? এটার দাম হলো আপনার 1,50,000 টাকা দাম। 1,50,000 13 লিটার দুধ, সঙ্গে সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, এটা বকনা গাভী কিন্তু 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ। এটা বকনাই ধরেলেন, এটা তো ধরেলেন দাঁতে যাও না আছে, এর শরীর আরো বাড়বি। এ বাচ্চা দিচ্ছে তো সেজন্য একটু কাবু হয়েছে। আজকে একদম সর্বোচ্চ কম দামের ভিতর গাভীগুলো দেখাচ্ছেন দর্শকদের। দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে খামারে এসে যাচাই করে নিতে পারবে? অবশ্যই, খামারে না আসলে তো সে গরু তো ধরেলেন কেবারে বুঝবি কেবারে। আপনি খামারে সরাসরি খামারে এসে সরাসরি দেখে সরাসরি আসা লাগবে, আসিয়ে দেখে নেবে। আচ্ছা, গরু হাঁটায় দেখায়। দেই 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 দেই। এটা ছিল আজকের প্রতিবেদনের 2 নাম্বার গাভী। 2 নাম্বার গাভী। দর্শকদের দেখাচ্ছি হাঁটায়। যা 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 যা। আসলে এই যে কেমন দামের ভিতরে গাভী গরু বিক্রি হচ্ছে, আসলে আটা, আটা। দামগুলো কম, সাশ্রয় দামের ভিতরে যাচ্ছে। ঠিক আছে, তোলা কি? জি জি জি। এ গরু দুধ দিবে না কোন গরু দুধ দিবে? দুধ দিবে অবশ্যই। এ কি প্রতারণা ব্যবসা আছে নাকি? হ্যাঁ? যত জার্সি আমার 6 নাম্বার ব্যবসা করি নাকি? জি জি, দর্শকরা ঠিক দেখতে আছে। পাচ্ছেন। একদম খামারে এসে যাচাই করে সংগ্রহ করতে। তুলে লাও। ঠিক আছে। জি জি জি। গাভীগুলো সব জাতে মানে 100 খামারে এসে 100 সংগ্রহ করতে পারবে। তুলে ফেলাম মামা। কাকা 3 নাম্বার সিরিয়ালে কি গাভী নিয়ে আসছেন? এটা কি বলবো আর এটা খুব বড় সাইজের গাভী। এটা কি বলবো? আচ্ছা, এটা কি সঙ্গে বাচ্চা নাকি? এটা বাচ্চা, প্রেগনেন্ট, দুধ আছে। জি জি জি, মানে একটা গাভীর থেকে আজকে 4 4 ধরনের প্যাকেজ পাবে। শুধু সুবিধা পাবে। শুধু পাবে। আচ্ছা আচ্ছা, গোটা দাঁত বয়সটা কেমন কাকা? দাঁত আপনি 2 দাঁত। দাঁতে 2টা। 2টা একদমই জেনুইন জেনুইন। আচ্ছা, সঙ্গে যে বাচ্চাটা আছে এটা কি বাচ্চা? এই বাচ্চা বকন বাচ্চা। এই যে বাচ্চা দেন একটা, এই যে বাচ্চা মার সাইটেন ছাও দেন 4 তোলা। সেটা দেখেন, বাচ্চার কি তোলা এখনই। ঠিক আছে, আদাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মার যেরম তোলা বাচ্চা সার যেরম তোলা। বাচ্চাটাকে মুড়ি দাও। চামচা কেমন পাতলা আছে গো? চামচুসা একের টানে দেখায় দেন তো। একবার পাতলা, একদমই পাতলা আছে। একদম পাতলা। দর্শকরা দেখেন, চামচা একদম পাতলা। আর এই যে উলান পালান যা দেখতে পাচ্ছি আমরা, ভালোই তো উলান পালান না পাইছি গরুটার। এটা দুধও আছে, এটা আমি দহন করে দেব। দহন দেখায় আপনি লাইভই আপনার হলো প্রতিবেদনের পর আমি লাইভ দোয়া দেবো, সরাসরি দুধ দহন করে দেখাই দিই। দেখা দেবো। আচ্ছা আচ্ছা, 4টা পাড়ে তো 4 জায়গায়। 4 জায়গায় মানে আদাত পর পর। আচ্ছা, উলানে হাত দিবেন কিছু কি বলবে? কিছু বলবে না, কিছু বলবে না। মাশাআল্লাহ, দর্শকরা দেখতেই পাচ্ছেন। এই গাভীটা থেকে দুধের গ্যারান্টি কেমন থাকবে? এটা আপনার হলো দুধের গ্যারান্টি থাকবে হলো 18টা। 18 লিটার। 18টার 18 পোয়া কম হলে গরু নেওয়া লাগবে না। আচ্ছা, 18 লিটারে 18 পোয়া দুধ কম হলো গাভী নিতে হবে না। নিতে হবে না। ভিডিওতে সরাসরি বলে দিচ্ছে। সরাসরি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে গ্যারান্টি তো অবশ্যই আছে। গ্যারান্টি মানে গ্যারান্টি কিসি? সরজমিন দোয়ালে বিষয় বেচারা। আচ্ছা, সরাসরি দহন করে নিবে। হ্যাঁ, গ্যারান্টি কিসি? এটা তো এর আর কি বাচ্চা দিছে নাই, এটা বাচ্চার বয়স হয়ে গেছে ধরেন 5 মাস, জি। প্রেগনেন্ট হয়ে গেছে, জি। যা দুধ আছে তা তো বাড়াবি। আচ্ছা, গাভী আছে, বাচ্চা আছে, দুধ আছে, আবার প্রেগনেন্টও আছে। প্রেগনেন্টও আছে। মানে একটা গাভী থেকে 4টে প্যাকেজ পাবে। হ্যাঁ হ্যাঁ, আপনার হলো
বীজ দেওয়া আছে, গ্যারেজ তো বলছে হলো জি আপনার 10-11। আচ্ছা আচ্ছা 10-11 বীজ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তো মানে কার্ড তো আপনার কাছে আছে? কার্ড আছে, কার্ড তো নিয়ে আসছেন? কার্ডটা নিয়ে আসছি। যে দর্শকই নিবে আপনার কার্ড নিতে পারবে? কার্ড নিতে পারবে। আচ্ছা আচ্ছা, কোন দর্শক ভাই নিলে এই প্যাকেজ আকারে এই গরুটার দাম কেমন রাখছেন? এটার দাম রাখবো হলো 2,50,000 টাকা। 2,50,000? 2,50,000। গাভীর দাম 1.5 লাখ টাকা পড়তেছে। গাভীর দাম 1 লক্ষ টাকা। আসলে আজকের যে প্রতিবেদনে যে অফারটা দেবো, আজকের গরু যারা কিনতে পারবে না তারা ব্যর্থ। অবশ্যই গরু কিনতে হবে না টাকারে। জি জি, ঠিক আছে। তাহলে কিন্তু শুধু বাচ্চা কেটে বিক্রি করলে 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবে। 1 লক্ষ না হলে আমি 10,000 কম ধরলাম, 90,000 টাকা। 90,000 টাকা। গাভীর দাম 1,60,000 টাকা। তারপরে বাচ্চা সহ গাভী নিলে দাম দর কি শুরু থাকবে? হালকা পাতলা থাকবে, কারণ আমি তো গাই বাচ্চা তো আলাদা বেচবো না। যে বাচ্চা নিবে, সে যে গাভী নিবে সে তার বাচ্চা নিতে হবে। বাচ্চা নিতে হবে। দর্শকরা দেখতেই পাচ্ছেন দাম ছিলেন 2,50,000। 2,50,000 যে নিবে, জি, এর উপরে কোনো অফার হয় না। আচ্ছা আচ্ছা, কালা বাচ্চা, রোগ ব্যাধি, হাবা যাবে, গাদি কিছু থাকে, কিন্তু এ তো পোস্ট বাংলাদেশের যে কোনো জায়গায় চলে যাবে, কোনো টেনশনই নাই। কোনো টেনশন থাকবে, টেনশনই নাই, নির্ভয় নিতে পারবে। আচ্ছা আচ্ছা, বাচ্চা সহ গাভীটা কোন দর্শক ভাই নিলে দাম রাখছেন 2,50,000। দুধ সরাসরি দহন করে দেয়া দেবো, কোয়ালিটির হয় এখন। আচ্ছা, দাম দর করতে পারবে গরুটাতে? দাম দর সকলেই করতে পারবে, কারণ এটা তো সোনালী আসি নেই। জি জি, প্রত্যেকটা গরুতে দাম দরের সুযোগ সুবিধা আছে। তাহলে কাকাটা সাইড করে দিবেন, পরবর্তী গরুটা দর্শকদের দেখাই আমরা। কাকা সর্বশেষ 4 নম্বরে কি গাভী নিয়ে শেষ করতেছেন? এটা তুমিই বলো, আমি আর বলবো না। এটা তো অনেকেই মুখ সাদা হলে ফিলাকবি বলে থাকে। যে জাত বলে সেই জাতি, যে দর্শক নিবি সে জাত মান দেখে কিনবে, দেখে শুনে নিবে। দর্শকরা দেখেন, আপনারা অনেকে ফিজিয়ান মনে করে নিতে পারেন, ফিলাকবি মনে করে নিতে পারেন। এই গরুটা কি তলা আসছে? রে বাবা, যেটুক তলা সেইটুক দুধ। এটা দুধ ঘন্টা 1 লিটার 1 পোয়া সাপ্লাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দিনে কয়বার টানতে হয়? 3 বার টানেন? আচ্ছা, সকাল দুপুর এবং রাত্রে? আচ্ছা, 3 বার টানেন। দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা থেকে? দুধ এখন বর্তমান চলে আসছে 25, আমি 30-এর গ্যারান্টি আছে। 25 দুখা নেবে। জি জি, একদম পয়সা দুধ দহন করে নিবে। এই গরুর সাথে বাচ্চাটা কোন বাচ্চা? বাচ্চা বকন বাচ্চা, ওই যে বাচ্চা। আচ্ছা আচ্ছা, কোন পারে আছে? এই যে বাচ্চা, এই যে বাচ্চা, ওই যে বাচ্চা। এই যে বাচ্চাটা, দর্শকরা দেখেন, বাচ্চাটা তো খুব কোয়ালিটিফুল একটা। একবার ফিজিয়ান বাচ্চা দিছে। ফিজিয়ান বাচ্চা। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স আজকে 14 দিন। 14 দিন। তার মানে দুধ এই গাভীর থেকে পরিপূর্ণ না, পরিপূর্ণ আসে নাই এখনো, পচা ভাঙে নাই, বানও ভাঙে নাই। বেশি পলিটি করে তো টাইম লাগবে। জি জি জি, এখন 25টা দুধ আছে, আমি দোয়ান করে দেবো। আচ্ছা, গোড়া দাঁতে কয়টা আছে? দাঁতে 2 দাঁত। দাঁত দেখাবেন? দেখাতে অবশ্যই। এটা কি ধোকাবাজির ব্যবসা নাকি? দেখি বাবা, দেখি। এই যে এটা অনেক বড় সাইজের কিন্তু। দর্শকটা দেখতেই পাচ্ছেন, সরাসরি দাঁত। দেখা গেছে, ছেড়ে দেন। জেনুইন 2 দাঁত। 2 দাঁত, জেনুইন 2 দাঁত। 2 দাঁত। এই গরুটা আছে হলো 5.5 ফিট, 8.5 ফিট লম্বায়। আচ্ছা আচ্ছা, ক্যামেরায় তো ধরবে না। জি 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 জি, এটা ভাই 8.5 ফিট। 8.5 ফিট আর উচ্চতায় 5.5 ফিট। 5.5 ফিট। এর মধ্যে একটা মানুষের চাইতে বড় হবে। পলিটি গরু যে এত বড় হয়, আমি তো বহু লাইভ করছি, বহু প্রতিবেদন করছি। ঠিক আছে, এতবার পলিটি গরু পাই নাই। এর সাথে বিগ সাইজ 4 লাখ 5 লাখ করে বেশি খাইছি, সে গরু দিয়েছি। আচ্ছা, মাশাআল্লাহ। দর্শকরা দেখতে পাচ্ছেন, তাহলে গরুটা দুধের গ্যারান্টি থাকবে এখন 25টা। এখন 25টা দহন করে নেবে, গ্যারান্টি থাকবে 30টা। 30 লিটার। দাম কেমন রাখছেন? দাম বেশি চা লাভ নাই। 4 লাখ 5 লাখ 6 লাখ চা লাভ নাই। 3,25,000 টাকা দাম, তাও দামাদামি করে নিতে পারবে। এর সাথে যে ব্যক্তি নিবে, একটা গিফট আছে। কই মামা? আচ্ছা, মামা বালতিটা কই? গিফটটা কই দেখি। মানে যেটা গাভীর সাথে প্রয়োজন। জি জি জি, গাভীর সাথে যেটা প্রয়োজন সেটাই দেবো। মানুষ কত কি ফ্রি দেয়, আমরা অত কিছু ফ্রি দেবো না। গাড়ি ভাড়া দেবো না, কিছুই দেবো না। যেটা সামর্থ্যের মধ্যে থাকবে, ঠিক আছে, সেইটাই ফ্রি দেবো। আমি একটা শখ করে একটা বালতি কিনে নিয়ে আসি। গাভীর মেন প্রয়োজন, যেটা দহন করার প্রয়োজন, ঠিক আছে, সেই জিনিসটাই আমি দেবো দরকার। একবারে অরিজিনাল এলিমেন্ট, সবকিছু এলিমেন্ট। আচ্ছা, গাভীটা নিলে বালতিটা ফ্রি? বালতিটা ফ্রি দেবো খুশি মনে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মানুষ বহু কিছু দেয় ফ্রি, আমরা তো বেশি কিছু ফ্রি দিব না, এইটাই দেবো। এই বালতিটাই ফ্রি? খুশি মনে এইটাই। আজকে পূর্বে দামগুলো একদমই সাশ্রয়ের ভিতরে, সাশ্রয়ের মধ্যে থাকবে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আজকে তো গরু দোয়া দিতে চাইলে একবারে লাইফই দোয়া দেবো। গরু কোন দোয়া দিবেন? এটা আর ওইটা। তো চলেন গরুটা দোয়ানগুলো দর্শকদের দেখাই দেই আমরা। চলো, খামারে কিন্তু আরো গরু আছে, এক ঝলক দেখাই দেই। চলেন গরুটা একা দেয়া লাগবে, এগুলো তো রেডি হয় না, মানুষের মন্তব্য আলাদা। এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই গরুটা দেখো, এটা কতবার গরু। আচ্ছা আচ্ছা, এটা বিক্রি করে দিছি, বিক্রি হয়ে গেছে। এটা শুক্রবারের ডেলিভারি। দেখাবো না বেশি, ওই সাইডে কিছু গরু আছে, দেখি আমরা। একটা গরু দেখাবো। জি, একটা গরু দেখাবো আপনার জার্সি।
মানুষে দে আমি আরে গরুটা দেখা দেই মানুষ বল বড় এর গাবে লইছে দাও আচ্ছা আচ্ছা দাও 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 এটা কি বলের কোনো সিন আছে না না শুই আছে এখন তুলে দেব ওঠ শোনা ওঠ 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 হ্যাঁ একখান গরু কি জাতে জার্সি ফিজিয়ান এটা জার্সি ফিজিয়ান এর উপরে জাত হয় না আর এ দুধ কোনোদিন ফাঁকি দেয় না আচ্ছা আচ্ছা এই মাজারা তো প্রচুর মাজা একাত একবার পুরো একাত আর তোলা এই যে লাই নাই তো ঠিক আছে এই যে লিবে যখন লিবে তখন আপনি তোলা হবে 30 লিটারে তোলা হবে এর দাম কেমন রাখছেন গরুটা এটা এই মুহূর্তে দাম রাখবো এই মুহূর্তে লিলি যে বিচারা লিবে ঠিক আছে দেই দেইতে সর যে বিচারা লিবে বেশি দাম চাবো না ঠিক আছে একবার স্বাধীন মা বোনেরা যে কোনো প্রবাসী ভাই বোনেরা কিনে দিবে এই গরুটা নিতে পারবে এত তোলা তোলা আসে নাই এখনো 2 সপ্তাহ আচ্ছা কোন দর্শক ভাইদের দাম কেমন এটা দাম এই মুহূর্তে দাম হলো 2,50,000 টাকা মাজাটা ধরো মাজার পুটটা কত সুন্দর জি জি নেক্সটটা নেক্সটটা কত আটের উপরে কান্ডা জি একদম দেখো মুখটা শিংটা কত সুন্দর ঠিক আছে দাঁতে 6 হান দ্বিতীয় রাউন্ডের গরু আর সাইড করে গরুগুলো দোয়ানগুলো দর্শকদের দেখায় তো কাকা আমরা কিন্তু সিরিয়ালের 3 এবং 4 এই দুইটা গাবি কিন্তু সরাসরি দুধ দোয়ানগুলো দেখাই দিচ্ছি গরুগুলো পালন করা হচ্ছে না হ্যাঁ দর্শকরা দেখেন এই সাইডেও গ্যারান্টি জানতো কোনটা কত লিটার হবে এটা দোয়ালি তো বুঝবেনি দর্শক আচ্ছা ভিডিওর আগে বলে দিন এত লিটার দুধ আপনি দোয়াত করে দিতে পারবেন এক টানে সকালবেলা এক টানে ওটারও 10 এর উপরে থা লাগবে এটা তো কাস্তি এটা এখন 12 হতে পারে 13 হতে পারে 15 হতে পারে বুঝছেন আচ্ছা আচ্ছা তাহলে এটা মোটামুটি আমরা 11 লিটার ধরে ওটা 10 লিটার ধরে আপনি দোয়ানির পরেই তো লাইভ বলে দেবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আচ্ছা ওই সাইডে আরো সাইডে উঠতে বলে আচ্ছা এত ঠ্যাক দেওয়া নাই না 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 কোনো ঠ্যাক দেওয়া নাই কালা বাচ্চা কৃষির ঠ্যাক আচ্ছা সকালে ঠ্যাক দেওয়া ব্যবসা কৃষি সকালবেলা যেটা দাম সেটাই হবে অতটুকুই ঠিক আছে ভাইরা দেখতে পাচ্ছেন দাও ফিরে দাও সরাসরি লাইভে হ্যাঁ ওইটা দেখালি আসে নাকি দাও বেটা দাও ওইটা লাইভ দাও দহন শুরু এটা দহন শুরু দেখতে ঠিক আছে বালতি ফাঁকা আছে তো হ্যাঁ ফাঁকা মামা দেখা দাও হ্যাঁ বালতি ফাঁকা দেখা দাও হ্যাঁ ফাঁকা আছে ঠিক আছে আচ্ছা এই সাইডে দহন করা হচ্ছে কেবল শুরু করছে সাইডে দহন করছে দেখতে পাচ্ছেন দুধের এত টেম্পার দুধের কি টেম্পার দেখছাও এত টেম্পার ঠিক আছে এত টেম্পার দুধের এটা গুণটা দিচ্ছে 1 লিটার 100 সাপ্লাই ঠিক আছে আচ্ছা 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 এটা বাস্তবে না আসলে বুঝবে না তো অবশ্যই আরে গরু কত স্বাদ না দেখেন মানে এক কথায় কাকা টানে টানে দুধ বের টানে টানে দুধ হবে ঠিক আছে আচ্ছা এ দোয়া যে মজা ঠিক আছে খালি দিবি দহন করে প্রচুর মজা দর্শক দেখতে পাচ্ছেন আমি তো সেভাবে দোয়ার পারিনি বুঝছো হ্যাঁ হ্যাঁ দোয়াই আমার বাড়িওয়ালা শিল্পী রে দহন করে প্রচুর মজা আছে না পচা মজা কি তোমাক ডাক দে দোয়াই দুইজন দোয়াবো আজকে হ্যাঁ একটু দোয়ার সমস্যা নাই খামারে কোনো লোকজন নেই এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সরাসরি দুধ দহন করে দেখাই দিচ্ছি আপনাদের এত দুধের ভোল্টেজ আর এত স্বাধীন গরু বালতি গরুর সাথে বালতি ফ্রি থাকবে বালতি ফ্রি যে বালতি দিয়ে দোয়াচ্ছি সেই বালতি ফ্রি আচ্ছা আচ্ছা আমি তো বেশি কিছু দিতে পারবো না মানুষের মতন তো গাড়ি ভাড়া 20,000 অমুক 20,000 অমুক 30,000 জি প্লেস অত দিতে পারবো না এই খুশি মনে যেটা দেবো সেটা অতটুকুই আসবে সেটা দেখতে পাচ্ছেন গায়ে দোয়া নাই অভ্যেস তো ঠিক আছে যারা আমার মামু দোয়ায় কোনো হাত মাত লাগে এটা তো আপনার দোয়াতে 1 ঘন্টা লাগে যাবে সে পরে বললাম না মামা ওটা দোয়ানের পরে এটা দোয়া দিই সমস্যা নাই নাহলে আপনি ওটা নাই বাড়িওয়ালা দোয়া আপনি দুইজন লাগে দোয়া বলে আচ্ছা আচ্ছা মা কোন হ্যাঁ সেটা দেখতে পাচ্ছেন সরাসরি কাপড় চোপড় শাড়ি দে ভাই ঠিক আছে লাইভ একবার সরাসরি লাইভ ঠিক আছে ঠিক আছে দোয়া খুব মজা ঠিক আছে কিন্তু আসলে অভ্যেস নেই আমার দর্শকরা দেখতেই পাচ্ছেন সরাসরি খামারের ভিতর দেখা দিচ্ছে আপনাদের আমি তো দোয়া দিচ্ছি তারপর তুমি দোয়া মা বোন সব যে কোনো লোক দোয়াতে পারবে ঠিক আছে ঠিক আছে
আর পারতল দিয়ে গেলেও এই গরু কিছু বলবে না। ঠিক আছে, আপনি গরুর নিচে পড়ে গেছেন, এত বড় গরু এটা, এত বড় গরু। আমি তো 5 ফিটের উপরে আছি। দুধ কিরম দন করে মজা ভাই? সেই মজা না? এটা যে মানে পানিটা চলে গেলে এটা দোয়া মজা হবে। ঠিক আছে, সেই মজা হবে। আর এর যে টেম্পার, আমি গরু তো বহু কিনছি, বহু বেচছি, 4 লাখ 5 লাখ টাকারও গরু বেচছি। আচ্ছা আচ্ছা। কিন্তু টেম্পার আল্লাহ পাকের ইচ্ছে। ঠিক আছে, এগুলো আল্লাহর রহমত। কারণ এই দুধ দেখা যাবে তলা নাই, কিন্তু দুধ কোন আসে এটা আল্লাহর রহমত ছাড়া কি কেউ পারবে না? না, কখনোই। দর্শক যদি এইসব জাতমান দেখে গাভী কিনে তাহলে কিন্তু কখনোই প্রতারণা হবে না। প্রতারণার চিন নাই, এটা তো সরাসরি দুধ চলে আসে। আমি তো দোয়া দেবো সে বিছানা। ঠিক আছে, শিল্পী আসো, দহন করে দেখাই দেন, দেখি মানুষ দহন করতে পারে কিনা। সরাসরি লাইভে দেখাই দিচ্ছি আমরা, সেটা দেখতে পাচ্ছিলেন। বসে পড়ো, উঠে পড়বো না, বসে পড়বে। দুইজন তো আবু আজকে। এক কথায় মা বোনেরা সবাই দহন করতে পারে, যে কোনো লোক, এটার কোনো টেনশনই নাই। জি জি জি, ঠিক আছে, জি, এটার কোনো টেনশনই নাই। ঠিক আছে, লোক পরিবর্তন হবে। আচ্ছা আচ্ছা, এই লোক পরিবর্তনের দোয়া ধরবি, এত দোয়া মজা। আচ্ছা, শান্ত আছে। আপনি উঠে গেছেন, চাচি বলছে, তাকে কিছু বলছে না? না, কিছু বলবে না তো, সে গরু না তো, একদম শান্ত শিষ্ট, একবার শান্ত। সেটা দেখতে পাচ্ছেন, সরাসরি লাইভে দুধ দহন করে দেখাই দিচ্ছি। আপনাদের চাচি তো ভালো দহন করতেছে না? এখানে এটা গায়ে দেওয়া অভ্যেস আছে তো, আমার গায়ে দেওয়া অভ্যেস নাই তাই। জি জি জি, বাড়ি গাভীগুলো মহিলা মানুষগুলো বেশি লাভ। জান আমি খাইনি, সারানি রাই দোয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে শিশি চাচ্ছে উনি। দাও দে আর দিছিলাম না মামলা, হেন্নে যা যাবে সামনে দিয়ে। জি জি জি, লাইভই। হ্যাঁ হ্যাঁ, সরাসরি লাইভে দুধ দহন করা হচ্ছে। এইবারে একটু দেখা দেই। দুধ দোয়ানের পরে তলা বা থাকবি, তাহলে এগুলো আল্লাহর রহমতের জিনিস না? অবশ্যই। হ্যাঁ, তারপর বলেন তো পানি আছে এখনো তো? ফুল পানি, পচাই ভাঙে নাই। ঠিক আছে, জি জি জি, এই যে দুধ কয়লে কি আল্লাহ রে। সেটা দেখতে পাচ্ছেন, বিগ সাইজের গাভীর দুধ দহন করা হচ্ছে। কাকা, তাহলে কি দহন করে দিলে উলান কি এরকমই থাকবে? এরকমই থাকবে, বেশি কমবে না, কারণ পানি ভাঙে নাই। আচ্ছা, পানি আছে, পানি থাকলে কিন্তু উলান বড়ই দেখা যায়, বড়ই দেখা যায়। পানি চলে গেলে এর দুধই। জি জি। আচ্ছা, এবারে ভাই আপনার দুধ দহন করতে কত সময় লাগবে? এই তো 2-1 মিনিট লাগবে। শেষের দিকে পড়ে না? এটা কিন্তু পরিপূর্ণ উলান ছোট হয়ে যাচ্ছে না, ওটা তো বাচ্চা বড়, ওগুলো তো পানি একবারে চিটে যাবে। জি জি জি, ঠিক আছে। দুধ 4 বারে একই রেট। আচ্ছা আচ্ছা, একই রকম একইভাবে দুধ বের হয়? কিভাবে দুধ বের? আচ্ছা, এমনি তো বাড়ি কোনো প্রবলেম নেই? আচ্ছা, মা বোনেরা সবাই দহন করতে পারতেছে। আর এই বড় গাভীর এখন দর্শকদের সরাসরি মহিলা মানুষ দুধ দহন করে দেখাই দিচ্ছে আপনাদের। দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন, সরাসরি আপনাদের দুধ দহন করে দেখাচ্ছি। এটা কিন্তু 10-এর উপরে দিতে হবে কাকা? 10, 12, 14 হতে পারে, কারণ গাই গরু দুধ কোন সময় কোন রকম দেয়, কারণ কাস্তি গরু তো, এটা সঠিকভাবে বলা যাবে না। 2 দাঁতের বকনা গাভী বলে? একবারে বকনা, ওইটা সঠিক বলা যাবে। 10-এর উপরে, এটা সঠিক 10-এর উপরে দুধ হবে। এটা কিন্তু দহন করার পরে শেষের দিকে। হ্যাঁ হ্যাঁ, দর্শকরা দেখেন, এটা কিন্তু দুধ দহন করার পরে শেষের দিকে। ওই সাইডে দুধ দহন চলছে সরাসরি। ওটো তুমি একটু বড় না, আমি ড্রয়িং ভাই, এরা চলে আসো ক্যামেরা। এটা মোটামুটি শেষের দিকে, এটা নিয়ে বের হই আমরা। বাচ্চারা ঠস করে তুলে নেবে। এবার নিয়ে আসেন, নিয়ে এসে এই জায়গায় তুই দাও, ওই জায়গায় থাও, ওই জায়গায় ক্যামেরা দিন বাইরে যায় না, এটা একটু সামনে থাও। এই বাচ্চাটা নিয়ে চলে যাও, বেশি বেশি ফাঁকা নিয়ে শিয়াব বাড়া আসো তুমি, বাচ্চাটা টান দিবা, হেরে এলাও আগে।
হ্যাঁ বাচ্চাটা এমনি বাড়া চলে যাবে, তুমি একটু আগে আসো। সেটা দেখতে পাচ্ছেন। বাচ্চা পিছনে বাইতে এলাও, একবার বাইতে থাকবে, যাও বাইতে থাকো না থাকবে যাও। হ্যাঁ দুধ জিন ফাঁকে যায় না, ঠিক আছে ক্যামেরা বাইরে সামনে আছে। মামা মামা বসু, মামা বসু, কান দোয়াল দোয়াল বসু। আচ্ছা বসু বসু পারো, তুমি উঠে পড়ো উঠে পড়ো। আচ্ছা বালতি যে ফ্রিতে চ্যানেলে কত লিটার বালতি এটা? এটা তো 15 লিটার বলতে, ওটা মনে করি 18 লিটার 18 না 16 এরকম। বালতিটা মাপি নেই, কালকেই কিনছি আমি। আচ্ছা আচ্ছা কালকে নিয়ে আসছেন। দর্শকরা দেখেন বালতিটা খুব সুন্দর বালতি। একটা গাভীতে 3 জন মিলে দুধ দহন করলে তাহলে এত দুধ বের হয় গাভীটাতে? হ্যাঁ 2-3 জন মিলে দোয়াবো তাও কিচ্ছু কমে না, ঠিক আছে। জি জি একবার স্বাধীন। দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন একদম স্বাধীন শান্তশিষ্ট গাভী। শান্তশিষ্ট। মিটার দিয়ে সরাসরি ডিজিটাল মিটার দিয়ে আপনাদের মেপে দেখানো হবে। মিটারটা রেডি করতে কোন সে মিটার এনে নিয়ে আসো। আচ্ছা মিটারটা ভিতরে, ক্যামেরার কোনো বাইরে যাবে না, প্রতারণা ব্যবসা নাই। 100 যে ব্যক্তি গরু নিবে সরজমিনে আসিয়া জি 4 থেকে 5 দিন 2 বেলা 1 ঘন্টা পর দোয়ালে এই গরু বুঝতে পারে কত লিটার দুধ দিবে। আচ্ছা আচ্ছা আমি বুঝি। আচ্ছা এখন দহন করার পরে 1 ঘন্টা পরে আবার একটু দহন করে তাহলে কেমন দুধ আসবে? 1 ঘন্টায় 1.5 লিটার দুধ বাড়াবি। 1 ঘন্টা পরে 1-1.5 ঘন্টা 1.5 লিটার ঘন্টায় 1 লিটারের উপরে সাপ্লাই এর। আচ্ছা মাশাআল্লাহ। এত দুধের রেঞ্জ দর্শকরা দেখতেই পাচ্ছেন। আমারে সামনে মানে ভরি হালাইলে পিছনে মান কোন যাওনো। সারা চালু দিন চালু চালু এর দোয়ালাও একদম সরাসরি চালু করে দহন করা হচ্ছে। এত দুধ আর এত দুধ হইর পারে গরুর, আল্লাহ সব রহমতের জিনিস তো, বোঝা বড় দায় বুঝছো। জি 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 দুধ দহন করছে তার কিন্তু উলান কমছে না। না উলান তো পানি রয়েছে, উলান কমবে কে? দুধ খালি আসবি। দর্শকরা দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি দুধ দহন করে দেখাই দিচ্ছি। এই যে ডিজিটাল মিটারও চলে আসছে। ওই জায়গাতে যাও না, ক্যামেরার হন্যে যাও না তুমি, তুমি ডিজিটাল মিটার পরে নিয়ে এসো। কারণ দুধ দেওয়ানো লইছে হলো দোলে কালকা 2 বান দোয়াইছে, পিছন বান টান দাও, মামু পরে সামনে বান টান দিই না। তারপরে কিন্তু উলান ছোট হয়ে যাচ্ছে, ছোট হবে কিন্তু সেরকম ছোট হয় না। পানি রয়েছে ঠিক আছে, গরু 40 আপ করব না আমার মনে হয় দ্বিতীয় রাউন্ডে যায়। এত দুধের ভোল্টেজ মাশাআল্লাহ। 2 দাঁত তালি দ্বিতীয় রাউন্ডে কতবার গরু হবে? 2 দাঁতে আন লইছে। 2 দাঁতে এত বড় সরো গাবি, 4 দাঁত 6 দাঁতে যা কত বড় হবে, কত বড় হবে। ক্যামেরা তুমি দুধই ঠেললিও না, আরো বড় সরো হবে। কথা করছি কথা শুনতেছি, ক্যামেরা তুমি দুধই ঠেললিও না। ঠিক আছে ঠিক আছে। আর মানুষ আসিয়ে লাইফই দোয়া 2 দিন 4 দিন থাইয়ে দোয়া নেবে যে দুধের বুঝবে যে হায় রে দুধ। আর এই গরুর এত টেম্পার। আচ্ছা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দুধ দহন করে দেখা দিচ্ছি। চাষি ভাইরা কষ্টের টাকা, জি খুব কষ্ট করে টাকা বাড়ায়, বাড়ি গরু কিনে দেয়, মানুষ প্রতারণা, মানুষজন থাকে না। জি জি আমার কথা যে তার ভাই বিরাদার যে থাকুক, জি সে আসিয়া এই গরুগুলো জেনেই কিনুক, সরাসরি আসিয়া দহন হরে কিনা দেখে শুনে নিবে। তার বুঝে আসলে নিবে, যার বুঝে আসবে না সে নিবে না। অবশ্যই অবশ্যই ঠিক আছে। সুযোগ যান লাইফে পাচ্ছি একটু কথা বলি। আর আমি চাই যে দালাল মুক্ত গরু বেচবে। আচ্ছা অবশ্যই অবশ্যই। দালাল আসলে সেই গরুর অটোমেটিক 20,000 টাকা বাইরে বেড়ে যাবে। আপনি সাপোজ আমি যে দাম দিছি জি 3,25,000, যান দালাল আসবে হয়তো 3.5 লাখের নিচে বেশি বিক্রি করতে পারবেন না। রাইট ঠিক আছে। আপনার প্রতিবেদন মানে যে আমি দালাল মুক্ত গরু বেচতে চাই। অবশ্যই অবশ্যই। কিন্তু আসলে মানুষ বোঝে না, দালাল ঘরে সাথে নিয়ে আসে তো তা কয়া লাভ নাই। যার যার ব্যবসা শেষে হরে খাবে, ঠিক আছে। জি জি জি। আর আমার টিয়া তো লিবিলাই। আচ্ছা ওই যে গাবি কিনবি তার টাকা অবশ্যই অবশ্যই। আর যে খামারি ভিডিও দেখেন আপনারা, ওই খামারিকে ফোন দিয়ে সরাসরি খামারে আসতে হবে। সরাসরি আসবে, জি আইসে দেখবে, থাকবে, খাবে দাবে, 2 দিন দেখবে গরু কোন কোয়ালিটির গরু ঠিক আছে নাই। ঠিক আছে বালতি চেঞ্জ করা লাগবে, এখন বড় সমস্যা নাই। ও বালতি রাক্ষস বালতি ওটা ফ্রিজে দেবো, বালতির সাথে গায়ের মিলথা লাগবে। জি 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 ঠিক আছে। একটা আমি তো কোনো কিছু দেইনি, ঠিক আছে ভাই। এখনো কতটুকু দুধ বের হবে ভিতর থেকে? 4 লিটার দুধ। আচ্ছা তুমি ভাই ধরো, দহন করতে থাকেন তো দেখি তারপর। গরু এত স্বাধীন গরু, ঠিক আছে।
কয়জন গরু দোয়াইলাম? তিনজন মিলে। কোনদিন কোন গরু তিনজন দোয়াই দিবি না? হ্যাঁ, একটা গরু একখান। জি, একটা গাভীতে তিনজন মিলে দুধ দহন করলেন। আর এর গরুর যে দুধ এত গাঢ়, জি দর্শকটা দেখলে যারা গাঢ় দুধ করছে তাগারে লাগে এই গরু সর্বোচ্চ গাঢ় দুধ, এত গাঢ় দুধ। আর দুধ যে এত সুস্বাদু দুধ, আসলে আল্লাহর রহমতের জিনিস ছাড়া সম্ভব না। আচ্ছা, তাহলে বালতি একটা নিয়ে আসেন। না, বালতি ওইটাতে আটা দাও, ওইটাতে আটা দাও, ওইটাতে আটা আমি করছি। ওটা নিয়ে দোয়াও যতটুকু হবে এক বালতি। ওটা বালতি একখান মাপ দিলে, ডিজিটালে মিটারে মাপ দিলে বুঝবো না যে ওই বালতি একখান কি বালতি। জি যতটুকু হবে দহন করেন, এক বালতিতে দহন করেন। কাকা একখান বালতি কিনে দিছি, বালতি গরুর সাথে মিলা লাগবে। জি আপনার 8:30টায় খাওয়া দিছি। আচ্ছা তাই টেম্পার রাহার জো নাই। 8:30টায় খাওয়া দিছি, টেম্পার রাহার জো নাই। এত দুধ আমি কয়টাও আমি কই পারি। এই গরুর দুধ আল্লাহ পাক কি জানে কতটুকু দুধ দিবি, আর যে লিবি সেটি বুঝবি যে কতটুকু দুধ পাবো। এই আচ্ছা বান্ধে বিশ্বাস করা যায় না কাকা, বান্ধেই ছিল। জি হ্যাঁ, এই পুরো আল্লাহর রহমতের জিনিস। বানে যদি দুধ হইতো, এত দুধ হইতো? হ্যাঁ, সেটাই। বানে দুধ হয় না, দুধ আল্লাহর রহমতের তেন। দুধ কোন হয়? গাই গরুর দুধ আল্লাহ জানে। তলা হলে কি দুধ দেয়? তলা হলে কিন্তু দুধ দেয় না। দর্শকদের এগুলো বুঝতে হবে। দর্শকরা দেখতেই পাচ্ছেন এই সাইডে আপনারা সরাসরি দুধ দহন করে দেখাচ্ছি। বালতি দাও, স্টিল বালতি দাও। বালতি চেঞ্জ করাই লাগলো, দাও বালতি চেঞ্জ দেখতেছে। আরে দে, ফাঁকা বালতি। হ্যাঁ দেন, লাও। অলরেডি এই লাইফ ইটিন দিন বালতি দিন। বালতি থাক, বালতি সামনে থাক। এটা ছিল এই দুধের কোনো ফেনাও বিলায়। জি, লিগ্যাল মানুষ পুতরা নাও ফেনাও বিলায়। ঠিক আছে, জি ঠিক আছে। এই দুধের কোনো ফেনা নাই। না দিলে এরকম দুধ সম্ভব না। কাকা তুমি বহু লাইভ করছো, বহু দুধ দোয়াইছো, কে কি করছে আমি জানি না। কিন্তু তুমি দাইছো। জি, বানের সাথে কত ভাই, একদম সাথে দুধের কোনো করেন না, বাচ্চার জন্য রাইখে দিয়ে। বানের সাথে দোয়াইলেও বাচ্চা 2 লিটার দুধ খাবে। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, ঠিক আছে। টাইনি দোয়াতে লাইভ বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মেলার সময় হয়ে যাচ্ছে, দর্শকরা আবার ধৈর্য হারাবে। আপনি খুব দ্রুত করেন। খাওয়া দেই। না দোয়াই আবার দর্শক আবার বহু মন্তব্য করবি। বাবা, মন্তব্যের কোনো চিন্তা নাই। যে গরু লিবি, জি আমার কথা, যে গরু লিবে আলাদা মন্তব্য হলে লাভ নাই। আপনার হলে কি কয় যে নিচে কি লেখাটে কমেন্টে আবল তাবল লিখবেন। আগে বাস্তবে দেখবে, তুমি আমার সম্পর্কে জানবে, তারপরে কমেন্ট লিখবে। অবশ্যই। আমি যদি কমেন্টে লোকে ধরতে পারতাম তবে গাই বুঝতাম, যে বুঝো দিতাম যে আয়। কিন্তু কমেন্টে আজো বাজো লিখবেন। আমার বিরুদ্ধে আমি যদি অন্যায় হয়ে থাকি তবে গাই কমেন্টে লিখবে। আর যদি ন্যায় থাকি কমেন্টে হিসেব করে লিখবে। অবশ্যই। যে কোনো গরু প্রতিবেদন দিলে আবল তাবল কমেন্ট লিখে থুই দেয়। আচ্ছা, কেন কমেন্ট লিখবি? সে বিচারা কি আমার সাথে জানে? না। হ্যাঁ, দর্শকদের মন্তব্য করবে, আপনার ভালো জিনিস আপনি বিক্রি করবেন। কাকা তুমি তো সরাসরি রইছো। জি। এই গরুর কি কেউ বিশ্বাস করবে এত দুধ হবে? না। কেউ বিশ্বাস করার জো আছে? গাভীর দুধ যতটুকু ততটুকুই হবে। 15 লিটার কেজি গাভী অনেকেই বলে 25-26, আসলে কি তা না। যেটা আপনার গাভীর দুধ আপনি বলেছেন, গ্যারান্টি দিচ্ছেন না প্রথম গাভী হিসাবে, তাও কিন্তু প্রচুর দুধ আসছে। এটা সর্বোচ্চ তো 15টা হবে। 15 আরো তো দোয়াচ্ছে। আমি তো 10-12টার কথা বলছি। আমি তো বলে দিছি যে গাভীর দুধ বলতে পারবো না কয় লিটার দিতে পারে। আপনি কিন্তু ওই সাদা গাভীটায় ওটা কিন্তু 10টা বুঝাই দিতে হবে আমাদের। একদম লাল বালতি যেটাতে আছে। এখন 10টা হবে ইনশাআল্লাহ। 15 লিটার বালতি তো 10টা হবে না? আচ্ছা। মামা হইছে লাইভ বেশি হয়ে যাবে। সামনে টান দাও, গেট করে টান দাও। সামনে একটু টান দেন ভাই, দেখি কত দুধ দেবে। এমনি অনেক বড় ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, 20 মিনিটের উপরে। কারণ এই করে দোয়াতে 10 মিনিট টাইম লাগবেই ভাই। দাও ছাই দাও, বিসমিল্লাহ বলে ছাই দাও। এদের দুধ আগে বাছুর খোলো, আমি দুধ বাকি দিচ্ছি। একবারে বাছুর খুলে দাও, বাছুর ফার্স্ট বাছুর খুলে দাও। বাছুরের কাজ করেন আপনি। আগে লালটা দেখেন, লালটা লাইভ চালু, মিটার জিরো করো, মিটার চালু করে দেন। বাছুর পিছে আসে দুধ মুছা। আচ্ছা, মিটারটা একদম জিরো হইছে। কাকা গাব চেকের গরুর দুধ গেল। হ্যাঁ,
ওকে একদম 10 লিটার। 10 লিটার। আচ্ছা এটার আমি কয় লিটার বলছি? সব টান দাও 10 লিটার দেওয়া আছে। হ্যাঁ। আচ্ছা গেল। আপনি কিন্তু এটাই বলেছেন 12 লিটার। 12 লিটার আমি না, আমি অবাক কথা কই নেই যে কত দুধ দিবে এই গরু আমি করতে পারবো না। হ্যাঁ। ঠিক আছে। জি। আচ্ছা 16 লিটার। 16 লিটার। আচ্ছা আবার দেবো। এই ঢেলে দেন, এর ভিতর ঢেলে দেন। এর ভিতর ঢেল দেবো। হ্যাঁ দেন। এটা বালতি কয় লিটার? আটবে না, দুধ পড়ে যাচ্ছে দর্শক। 17 লিটার সকালবেলা। 17 আরো আছে। দে টান দে, বালতি টান দে। 17 আর চলে গেল। আচ্ছা এ দে, আমি একটু ফ্রি ধরলাম ওই বালতির সাথে। আচ্ছা মোটামুটি 2 লিটার। 17 সকালবেলা। এই বালতি ডালো, দুধ ডালো। 17 সকালে টানে 17 লিটার দুধ, একদম জেনুইন। দর্শকরা দেখেন সিরিয়ালের 4 নম্বরে গাবিটা দুধের একদম বন্যা বয়ে দিচ্ছে। হ্যাঁ দেন দুধ লাইফ ইজ না, সেদিন দোয়ালে আমার কথা যে বেটাসাল যে গরু নিবি সেদিন দুধ দেখালে অবশ্যই ঠিক আছে। বেটাসালের মতন দুধ দুন ওই বানেজিন মন্তব্য করে না যে দুধ হবি কি না হবি, ওটা লয় বাস্তবে যে না সেদিন দোয়ালে দোহন করে নাই। হ্যাঁ আচ্ছা আমার এইটা কথা আজকে এই পর্যন্ত থাকবে। বেটাসালের মতন কথা কোয়া লাগবে, বুকে বল থাকলে কোয়া লাগবে। হ্যাঁ দুধ দোয়ালের মালি তবে গাই বলবো যে বেটাসাল। আচ্ছা ঠিক আছে। তো সর্বশেষ তাহলে কাকা 17টা দুধ হয়, 17 আর কত হলো রে? 2 কত হলো? 18-19 লিটার। 19 লিটার দিলি না? 19 লিটার দুধ হয়, কয় লিটার দুধ দিবি? আমি তো 25টি আন দোয়া দিবে চাইছি, হাতে রাইয়ে দিছি 25টি। যে গরু কিনবি সে আসে যে মিলে লাই যে আমি দোয়া দেবো 25টা নিম্ন, উপরে 30-35 দোয়া দিতে পারে। আচ্ছা মাশাআল্লাহ, গাভী এরকম আমি বলে দিলাম, এরকম গ্যারান্টি সহকারে গরু, গ্যারান্টি সহকারে। আচ্ছা চাপা দি চলে না, চোর চুকটা দি ব্যবসা চলে না। আচ্ছা ঠিক আছে। সর্বশেষ বেটাসাল যে গরু নিবি সেদিন এসে দহন হইলে। শেষে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন। নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, জি, খান ডেয়ারি ফার্মের মালিক, জি, গ্রাম বেয়ারহাউলিয়া, থানা ফরিদপুর, জেলা পাবনা। মোবাইল নাম্বার 017557794 ইমো হোয়াটসঅ্যাপ সব এই নম্বরে। আর যে গরু কিনবে সে সরাসরি আমার ফার্মে এসে কিনবে। আচ্ছা আমার এটাই কথা। আচ্ছা আজকে এই পর্যন্ত আরো কথা বলবো না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, একটু থাক। আচ্ছা।